কেমন হলো? আমার জীবনে ভাই এর ধরনের ভোট আমি দেখি নাই। এই 96, 97, 98% পোল 152টা হলো। তো আমি প্রথম বলেছিলাম 130টা বলেছিলাম তৃণমূল কংগ্রেস, 15-16টা পাবে কিনা সন্দেহ আছে এই ফার্স্ট ভোটে। এইরকম বলা ঠিক হচ্ছে না। মানে আমি তো মনে করছি যে এই ভিডিওটি শোনার পর সব থেকে আগে মমতা ব্যানার্জির হার্ট অ্যাটাক চলে আসতে পারে। মানে 130টা যেখানে পাওয়ার সম্ভাবনা ছিল সেখানে 15-16তে নামতে পারে। ভিডিওটি চরমভাবে নেট জগতে ভাইরাল হচ্ছে, যেখানে কথাটি আমি বলছি আপনাদেরকে, মানে মুখ ফসকে হয় না যে সত্যিটা বেরিয়ে যায়। তো এখানে ওরকমই হলো যে 152টা সিটে ভোট হয়েছে, তার মধ্যে 130টা পেত তৃণমূল কংগ্রেস, তার মধ্যে মনে হচ্ছে এবার নাকি 15-16টা পাবে কিনা সন্দেহ। কথাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য অনুব্রত মণ্ডল বলেননি, বলতে চেয়েছেন একটু ঘুরিয়ে যে বিজেপি পাবে কিনা সন্দেহ। মানে ব্যাপারটা এটা নয় যে বিজেপি পাবে কিনা সন্দেহ, তৃণমূল কংগ্রেস পাবে, এগুলো দেখুন রাজনৈতিক নেতারা বলবেন, আর এটা বলাটাই স্বাভাবিক। যে যে দলের হয়ে বলবে, যেহেতু সেকেন্ড দফা ইলেকশন রয়েছে, তাকে তার দলের কর্মীদেরকে বুস্ট আপ করার জন্য এগুলো বলতে হয়। বিষয়টা হচ্ছে যে আমি বাবাকালে এরকম ইলেকশন দেখিনি। অনুব্রত মণ্ডল কিন্তু পরিবর্তনের সাক্ষী। যখন তৃণমূল কংগ্রেস সরকার করে তখন এনার অবদান কিন্তু কম নয়। নিজে কোনো দিন কোনো টিকিটে লড়াই দেননি, অথচ ওই বীরভূম বোলপুর এরিয়া দাপিয়ে বেরিয়েছেন। বলতে পারবেন তৃণমূল কংগ্রেসের কোনো দাপুটে জাস্ট একজন জেলা সভাপতির নাম যা গোটা মুখে মুখে ছেয়ে, মানে অনুব্রত মণ্ডল কতটা ক্লোজ একবার ভাবুন তৃণমূল কংগ্রেসের। কোনো দিন টিকিটে লড়েননি, কিন্তু অনুব্রত মণ্ডলের নামই কাফি ছিল। সেই লোক বলছেন যে আমি আমার বাবাকালে এরকম ইলেকশন দেখিনি। মানে উনি বুঝে গেছেন যে ভোট কোন দিকে পড়েছে। হ্যাঁ, এখন আমি এটা যদি আপনাদের সামনে এসে বলে দিই যে অনুব্রত মণ্ডলের ওপর রাগ চলছে, তাদের সাংগঠনিক সমস্যা চলছে, ও তো বিজেপির হয়ে ইলেকশন করিয়ে দিয়েছে, তো এটা খুব ইম্যাচিওরের মতো কথা হবে। আমি এটা আপনাদেরকে বলবো না যে অনুব্রত মণ্ডল বিজেপির হয়ে ভোট করিয়ে দিয়েছে, কিন্তু হ্যাঁ আমি এটা বলতে বাধ্য হব যে অনুব্রত মণ্ডল কিছুই করেননি। যে 2021 সালের ইলেকশনে অনুব্রত মণ্ডল নিজের হাতে পুরো ভোট করিয়েছিলেন, সেই অনুব্রত মণ্ডল 2023-এর পঞ্চায়েতে এবং 2024-এর লোকসভাতে তিহার জেলে ছিলেন। জেল থেকে বেরোনোর পর দিদিও খুব একটা পাত্তা দেননি। কাজল শেখের হাতে সমস্ত ক্ষমতা চলে আসে, আর কালকের ভোটিংয়ে আমরা দেখতে পেলাম যে অনুব্রত মণ্ডল চুপ করে নিজের ভোটটি দিয়ে ওই যে বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ঢুকেছিলেন, সেখানে চুপ করে নিজে এবং একজন নিজের খুব কাছের লোককে নিয়ে বসেছিলেন। বাকি কারোর সাথে দেখাও করেননি, কারোর সাথে কোনো কথাও বলেননি। যেটুকু কথা বললেন ইলেকশন হয়ে যাওয়ার পর এই যে বাইট দিয়েছেন যে আমি বাবাকালে এত ভোট দেখিনি, যে ভোট হয়েছে, পোলিং হয়েছে। কাজল শেখের থাকলো কথা, তো উনি তো অলরেডি ক্ষমতা ধরুন দখল করেই নিয়েছে। অনুব্রত মণ্ডল দিদির জন্য বলতে পারি আমি যে দিদির জন্য জেল পর্যন্ত গিয়েছেন, সেই দিদির কাছে সেরকম কোনো দাম পাননি, সমস্ত ক্ষমতা কাজল শেখ কেড়ে নিয়েছে। এটা আপনারা মোটামুটি পুরো সিনারিও তো বুঝে গেছেন। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে ইতিহাস গড়াকে নিয়ে। ভাই, পশ্চিমবঙ্গে 92.18% ভোটিং ইতিহাস গড়েছে এই কারণেই বলবো, কারণ ভোট পার্সেন্টেজ পুরুষের থেকে মহিলার বেশি ছিল। ডেটার দিকে ফোকাস করুন আপনারা। পুরুষের পোলিং হয়েছে 90.92%, সেখানে মহিলা পোলিং হয়েছে 92.69%। মহিলা বেশি ভোট দিয়েছে। মানে কন্যাশ্রীর জন্য, লক্ষ্মী ভাণ্ডারের জন্য এই যে কথাটা আসবে, তো তার অ্যান্সার আমি আপনাদেরকে দিয়ে দিই। পিসি হারলে মিলবে 3000 টাকা, আর পিসি জিতলে মিলবে 1500 টাকা। এই লাইনের মাধ্যমে আপনারা জাস্টিফাই করবেন যে পিসি হারলে পাবে 3000 টাকা আর পিসি জিতলে পাবে 1500 টাকা। তো মহিলা ভোটার শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডারের অ্যাসপেক্টে গিয়ে ভোট দিয়েছে, এই থটস আপনাদেরকে ডিলিট করতে হবে। তার থেকে বড় কথা হচ্ছে যে যখন এত বড় ভোট পড়েছে, ভয়ঙ্কর পোলিং হয়েছে, তা পরিবর্তনের সাক্ষী থেকেছে। এবং পরিবর্তনের সাক্ষী থেকেছে আমি এই কারণেই বলবো, কারণ আবারও আপনাদেরকে ডেটাতে ফোকাস করতে হবে। চলে আসুন 2011 সালে, যখন আপনারা দেখেছেন যে পরিবর্তনের পক্ষে 84.33% ভোট পড়েছিল, আর সেটা পুরোপুরি পরিবর্তনের পক্ষেই ছিল। এই যে বিপুল ভোট হওয়াটাকে আমরা পরিবর্তনের পক্ষে ধরছি এই কারণেই, কারণ পশ্চিমবঙ্গ সাক্ষী থেকেছে যখন এই রকম ভয়ঙ্কর পোলিং হয়েছে, তখন সরকার পরিবর্তনই হয়েছে। সেই কারণে আমরা এই ডেটাকে নিয়েই চলবো। কিন্তু বড় বিষয় হচ্ছে যে 2021 সালের পর 2026-এ 10% ভোট পার্সেন্টেজ জাম্প করেছে। 10% ইনক্রিজ
বিরোধী দল যদি 4 থেকে 5% ইনক্রিজ করতো তাতেই তারা প্রফিট পেত, কিন্তু এখানে 10% জাম্প করেছে। আবারও আপনাদেরকে ডেটার মাধ্যমে অ্যানালিসিস করতে হবে, ভালো করে বুঝবেন। 2016 সালে ভোট পড়েছিল 82.66%, যেখানে 2021 সালে ভোট পড়েছিল 82.30%। দেখুন 2016 সালের তুলনায় 2021 সালে ভোট কম পড়েছিল, অথচ 2021-এও কিন্তু পরিবর্তনের ভয়ঙ্কর হাওয়া ছিল। আমি এখানে শুধু এটুকু বলবো না যে একটা হাইপ ক্রিয়েট করা ছিল, একটা ফলস বাবলস ছিল যে বিজেপি সরকার গড়তে পারে, আমি সম্পূর্ণটা এটা বলবো না। অথচ আমি এটা বলবো যে শুভেন্দু অধিকারীর জয়নিংয়ের পর যেভাবে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতারা জয়েন করতে লেগেছিল, তাই মানুষের মধ্যে একটা অদ্ভুত বিষয় চলে এসেছিল যে এ যা ও তাই, বিজেপি যা তৃণমূল তাই, তৃণমূল কংগ্রেসেরই আলুগুলো তো বিজেপিতে ঢুকছে, তাহলে মানুষের মধ্যে ইন্টারেস্ট কমে গেছিল। কেন ইন্টারেস্ট কমেছিল তারও ডেটা অ্যানালিসিস করলে বুঝতে পারবেন যে 16 সালে যেখানে 82.66% পোলিং হয়েছে, সেখানে 2021 সালে 82.30% পোলিং হয়েছে, মানে স্থিতিশীল অবস্থাকে বোঝাচ্ছে। ইন্টারেস্ট ছিল না, বেশিরভাগ মানুষ বেরোয়নি, এটাকে বোঝাচ্ছে। আর 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে কোভিড ফ্যাক্টর, যার জন্য পোলিং কিন্তু প্রেসিডেন্সি এরিয়াতে কম পড়েছিল। আচ্ছা, এইবার আমি আপনাদেরকে সব থেকে বড় কথা বলবো, সেটা হচ্ছে মুসলিম ফ্যাক্টর। এই যে আপনাদের মধ্যে অনেকেই এখন বিভিন্ন রকম আলোচনা চলছে যে SIR এর ফ্যাক্টরের মাধ্যমে এত পোলিং হয়েছে, বা এখানে কোন ফ্যাক্টর কাজ করছে। তো আমি আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে পোলিং কিন্তু ভয়ঙ্কর হয়েছে। এক, পোলিং বেশি হতে পারে সরকার পরিবর্তনের পক্ষে, দ্বিতীয় পোলিং বেশি হতে পারে সেই সরকারকে রাখার পক্ষে। এই দুটোর মধ্যে তো যে কোনো একটা হবে। তাহলে আমাদেরকে ঢুকতে হবে যে 16টি জেলার মধ্যে ইলেকশন হয়েছে সেখানে ঠিক কত পার্সেন্টেজের পোলিং হয়েছে, মুসলিম বহুল জেলাতে কত পার্সেন্টেজ পোলিং হয়েছে, আর হিন্দু বহুল জেলাতে কত পার্সেন্ট পোলিং হয়েছে, তাহলেই আপনারা বুঝে যাবেন যে সিচুয়েশন কোন দিকে যাচ্ছে। চলে আসুন, প্রথমেই চলে যাব আমরা মুর্শিদাবাদ, যেখানে 66.27% মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করে, সেখানে পোলিং হয়েছে 92.70। ভাবুন, 66% যেখানে মুসলিম বাস করে সেখানে পোলিং হয়েছে 92.70, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের লোক বেরিয়ে ভোট দিয়েছে ভয়ে, ভোট দিয়েছে SIR এর বিরুদ্ধে, ভোট দিয়েছে সরকারকে রাখার পক্ষে, এটাও হতে পারে। চলে আসুন মালদাকে নিয়ে, 51% মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করে, সেখানেও পোলিং হয়েছে কিন্তু 91.87%। ভালো করে বুঝুন, এখানে কিন্তু 51% মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করে, বাকি কিন্তু হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ বাস করে, সেখানেও পোলিং হয়েছে 91.78%। সেমভাবে উত্তর দিনাজপুর 50% মুসলিম সম্প্রদায়, পোলিং হয়েছে 91.74%। বীরভূম যেখানে মুসলিম সম্প্রদায় 37%, পোলিং হয়েছে 93.19%। এর থেকে বোঝা যায় যে মুসলিম সম্প্রদায়ের লোক যতটা অ্যাগ্রেসিভলি ভোট দিয়েছে, ততটাই অ্যাগ্রেসিভলি হিন্দু সম্প্রদায়ের লোকও যারা মুসলিম বহুল জেলাতে বাস করে তারাও কিন্তু বেরিয়ে ভোট করেছে। এইবার আপনারা চলে আসুন যে যেখানে হিন্দু বহুল মুসলিম সংখ্যায় কম সেই সমস্ত এরিয়া, যেমন প্রথমেই বলবো আমি দক্ষিণ দিনাজপুর, 24% মুসলিম সম্প্রদায়ের লোক বাস করে, সেখানে পোলিং হয়েছে কত 94.46%। এখানে ইকুয়েশন মেলাতে হবে। মুর্শিদাবাদ যা মুসলিম বহুল সেখানে পোলিং হচ্ছে 92, আর দক্ষিণ দিনাজপুর যা হিন্দু বহুল সেখানেও পোল হচ্ছে 94। আর এর থেকে আপনারা এই ইকুয়েশন বুঝতে পারছেন যে হিন্দুরা বেরিয়ে ভোট দিয়েছে। তো তারা কেন বেরিয়ে ভোট দিয়েছে? বেরিয়ে তো ভোট দেওয়ার, যদি SIR এর প্রতি রাগ থাকতো তাহলে বেরোতো না, যদি সরকার পরিবর্তনের ইচ্ছে না থাকতো, স্থিতিশীল ইন্টারেস্টই থাকতো না, তাহলে তারা বেরোতো না। কিন্তু হিন্দুরাও এখানে বেরিয়ে ভোট দিয়েছে। শুধু তাই নয়, কোচবিহার 25% মুসলিম সম্প্রদায়, পোলিং হয়েছে 93.94। জলপাইগুড়ি 11% মুসলিম, পোলিং হয়েছে 92.77। ঝাড়গ্রাম সেখানে 1.66% মুসলিম সম্প্রদায়ের লোক বাস করে, সেখানে পর্যন্ত পোলিং হয়েছে 91.72%। আর এটা ক্লিয়ার ডেটা, যেখানের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে হিন্দু সম্প্রদায়ের লোকও বেরিয়ে ভোট দিয়েছে। এর থেকে পুরোপুরি ক্লিয়ার ইমেজ আপনাদের সামনে চলে এলো যে যেমন মুসলিম সম্প্রদায়ের লোক বেরিয়ে ভোট দিয়েছে,
সেরকম হিন্দু সম্প্রদায়ের লোকও বেরিয়ে ভোট দিয়েছে। ভোট এখানে তৃণমূল কংগ্রেস বিজেপি কম হয়েছে, ভোট এখানে আম আদমি অর্থাৎ সাধারণ মানুষের ভোট হয়েছে। হিন্দু মুসলিম দুজনেই উভয় পক্ষ অ্যাগ্রেসিভলি বেরিয়ে ভোট দিয়েছে, আর যার জন্য এই ইতিহাস গড়েছে 92.18%। আচ্ছা, বেশ কিছু নিউজের মাধ্যমে আপনারা খবর পাচ্ছেন যে এসআইআর একটা বড় ফ্যাক্টর। কেমন ফ্যাক্টর? যেহেতু এসআইআরে কিছু ভোটার ডিলিট হয়েছে, কিছু ভোটার অ্যাডজুডিকেশনে চলে গেছে, তাই যারা আগের বার ভোট দিয়েছিল তারাই এইবারও ভোট দিয়েছে। খেলা হয়েছে শুধুমাত্র অঙ্কের, অর্থাৎ গণিতের খেলা হয়েছে, আর এখানে বিরাট কিছু ম্যাজিক কিছু নেই, সেই কারণে ভোট পার্সেন্ট ইনক্রিজ করেছে। তো এই 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 ফ্যাক্টরে যদি আমরা অ্যানালিসিস করে থাকি, তাহলে শুধুমাত্র এরকম একটা লাইন বলে দিলাম আর আমরা এই ফ্যাক্টরকে বিশ্বাস করতে লাগলাম, এটা করলে হবে না, এর ভেতরে আপনাদেরকে ঢুকতে হবে। প্রথমেই জানিয়ে দিই যে আমরা অলরেডি জানি যে বেশ কিছু এরিয়াতে যেখানে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জেতে, সেখানকার একাধিক ভিডিও ভাইরাল হয়, একাধিক জায়গায় তো মামলা চলছে হাইকোর্টে। আর মামলা এই কারণে চলছে কারণ ফলস ভোটিং হয়েছে, বুথ জ্যামিং হয়েছে, ভুয়ো ভোটাররা ভোট দিয়েছে। এসআইআরে যাদের নাম বাদ গেছে, এখানে ভালো করে বুঝুন, এসআইআরে যাদের নাম ডিলিট হয়েছে বা যাদের নাম অ্যাডজুডিকেশনে রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু ভোটারই ছিল, তারা ভোট দিত, অর্থাৎ তাদেরও পোলিং হতো। আজকে যদি সেই ফ্যাক্টরটা কাজ করে যে এসআইআর এর নাম বাদ যাওয়ায় শুধুমাত্র অঙ্কে আগে যারা ভোট দিয়েছে তারাই ভোট দিয়েছে, এটা নয়। তারা যাদের নাম বাদ গেছে তারা ডিলিটেড ভোটার ছিল, তারা 2024-এ ভোট দেয়নি, 2023-এর পঞ্চায়েতে ভোট দেয়নি, 2021-এর বিধানসভায় ভোট দেয়নি, এমনটা তো হয়নি। অ্যাডজুডিকেশন যদি শুধুমাত্র বলে থাকি, তো সেই ভোটাররাও কিন্তু আগেও ভোট দিয়েছে, এইবার অ্যাডজুডিকেশনের জন্য ভোট দিতে পারেনি, তার মানে আগে কিন্তু ভোট দিয়েছে। এর মাধ্যমে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন যে এসআইআর ফ্যাক্টরের নাম ডিলিট হয়ে যাওয়া বা অ্যাডজুডিকেশনে চলে যাবার জন্যই যে পোল বেশি হয়েছে তা নয়। পোল এখানে ন্যাচারালি বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা বাড়ির মানুষ, ইন্ডিভিজুয়াল পারসন দায়িত্ব নিয়ে, ইয়াং জেনারেশন পর্যন্ত দায়িত্ব নিয়ে বেরিয়ে এসে ভোট দিয়েছে। যে যদি এসআইআর এর নাম বাদ যাওয়াটাই ফ্যাক্টর হয়ে থাকে, তাহলে মুর্শিদাবাদ যেখানে সবথেকে বেশি নাম বাদ গেছে, সেখানে পোলিং হয়েছে 92.70%, এটা মেনে নিলাম। কিন্তু জলপাইগুড়ি যেখানে এসআইআর এ অত বেশি নাম বাদ যায়নি, অথচ সেখানেও পোলিং হয়েছে 92.77%, এটা বোঝায় যে সত্যি প্রত্যেকটা মানুষ অ্যাগ্রেসিভলি ভোট দিয়েছে। এসআইআর ফ্যাক্টর হতে পারে, কিন্তু 10% জাম্প মারার ফ্যাক্টর হতে পারে, এটা নয়। মানুষ বেরিয়ে ভোট দিয়েছে। আরও ডিটেলস ক্লিয়ার হবে আমরা যখন 29 তারিখের ভোট দেখব, অর্থাৎ প্রেসিডেন্সিতে যখন ভোট হবে, কলকাতা সাইডের জেলাগুলিতে যখন ভোট হবে, তখন এই এসআইআর ফ্যাক্টর কি না, এই বিষয়টা আরও ভালোভাবে আমাদের সামনে ক্লিয়ার হবে। আপাততর জন্য আরও বড় ডেটা আমি আপনাদেরকে দিই, সেটা হচ্ছে বিশ্বের সবথেকে মানে যাকে বলা হয় পপুলার বেটিং মার্কেট, সেটা হচ্ছে আমেরিকার পলি মার্কেট। যে পলি মার্কেটের ডেটা দেখে শুধুমাত্র ইকোনমিক্স টাইম কেন বলবো, আমি জি 24 ঘন্টা পর্যন্ত খবর করতে বাধ্য হয়েছে, কারণ এত ডেটার হেরফের হয়ে যাবে সেটা ভাবা যায়নি। এটা হচ্ছে এমন একটা আমেরিকার পলি মার্কেট বেটিং মার্কেট যেখানে হ্যাঁ বা নাতে টাকা লাগানো হয়। আর এই সেমভাবে শুধুমাত্র রাজনৈতিক কারণে নয়, অর্থনৈতিক কারণ বলুন বা বিভিন্ন সেক্টরে এখানে বেটিং হয়ে থাকে। তো এই বেটিংয়ের ডেটা যেটা সামনে আসছে সেটা হচ্ছে যে পলি মার্কেট বেটিং বলছে যে বিজেপির জেতার চান্সেস হচ্ছে 52% আর তৃণমূল কংগ্রেসের জেতার চান্সেস হচ্ছে 47%। আর গ্র্যাজুয়ালি এই তৃণমূল কংগ্রেসের জেতার চান্সেসটা ডাউনের দিকে যাচ্ছে। কেন ডাউনের দিকে যাচ্ছে আমরা মার্চ মাসের ডেটাতে চলে যাব। মার্চ মাস মানে বেশি দিন নয়, ধরুন এই 1 মাস আগের কথাই আমি আপনাদেরকে বলছি। তো সেই মার্চ মাসে দেখা গেছে যেখানে বিজেপির জেতার চান্সেস ছিল মাত্র 13%। এই সেই আমেরিকার পলি বেটিং মানে বেটিং মার্কেটে যেখানে বিজেপির জেতার চান্সেস ছিল মাত্র 13% আর তৃণমূল কংগ্রেসের জেতার চান্সেস ছিল 87, মানে 87%। সেখান থেকে এই হিউজ যে ডেটা চেঞ্জ হলো, আর সেটা হলো ফার্স্ট ফেজের ইলেকশন হওয়ার পর। আর ঐতিহাসিকভাবে মানুষ যে ভোট দিয়েছে তার যে পোলিং হয়েছে 92.18%, এটা দেখার পরে আমেরিকার পলি বেটিং মার্কেটটা পর্যন্ত ডেটা মানে ফটাকসে ঘুরে গেছে আপনারা বলতে পারেন, একদম অদ্ভুত রকমভাবে চেঞ্জ হয়েছে। এটা এই জন্যই বেশি ইম্পর্ট্যান্ট, মানে এটাকে এই জন্যই ডেটাকে একটুখানি